ওয়েলকাম ঝড়খালি 4 নম্বর গ্রাম। এই ঝড়খালিতে আমি 4টের দিকে এসেছি। আমি আছি মিঠুনদা, আছে এই মিঠুনদার গাড়ি। এখন আমি এই যে বাড়িতে এসেছি, মিঠুনদার জামাই বাড়ি, এই যে পেছনে দেখা যাচ্ছে এই যে এই বাড়িটা কেমন, মানে সেই বাড়িটা এখন দেখাবো তোমাদের। আমি এখন আপাতত দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা দেখো, পিচ রাস্তা। এই পিচ রাস্তার পেছন দিকে চলে গেছে 4 নম্বর পুরো নদীর দিকে। আর একদম এই পেছনে এই যে রাস্তা, এটা চলে গেছে ঝড়খালি বাজারের দিক। খুব সুন্দর। আমরা ঝড়খালি বাজার দিক থেকে এসেছি, চলো দেখা যাক। তো প্রথমে আমি যখন যাচ্ছি ঘরের বাঁদিকে দেখবো একটা পুকুর আছে সুন্দর। আর এই যে মাটির রাস্তা দেখতে হচ্ছে পুরো মাটির, আর জায়গায় জায়গায় কিছু ইট পাতানো আছে। আর বৃষ্টি হওয়াতে এই যে রাস্তার এই কাদা হয়ে গেছে, দেখতে পাবে। এই ডান দিকে মোটামুটি সম্ভবত গোয়াল ঘর আছে। আর এই যে রাস্তা, আমি ইটের উপর থেকে যাচ্ছি, বাঁদিকে দেখবো কাদার রাস্তা, ডান দিকে একটা ঘর আছে। এই যে কাদার রাস্তা দিয়ে আমি যাচ্ছি, গাছ আছে, কলা গাছ, আম গাছ। তারপরে এই হচ্ছে বাড়ি। আমরা এই বাড়িতে এসেছি। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে বাড়ি হচ্ছে, এখনো গ্রিল বা জানলা কিছুই দেওয়া হয়নি। এই হচ্ছে ঘরের এখনো জানলা এরকম হচ্ছে। আর এই যে ঘরের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা ঘর আছে। এবং উঠানটা দেখো, জল কাদা মাটিতে আর কি জল জল হয়ে গেছে। তো এটা এখন বৃষ্টির দিনে যেটা হয় স্বাভাবিক, সেটা এরকম, কারণ বৃষ্টিতে জল কাদা মাটির রাস্তা যেহেতু। এই হচ্ছে ঘর, এই ঘরে আমরা আছি। এই দিদি বসে আছে। বাইরের সাইডটাকে দেখিনি, তার ভিতরে ঘরের ভিতরে যাবো। কাদার রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখো ইট পাতা আছে, সেই ইটের উপর দিয়ে যাচ্ছি। বর্ষার দিনে এটা একটা অন্যরকম, যেগুলো আমাদের এখানে দেখতে হবে না বন্ধুরা। এখান থেকে সেখানে ঘরটা পুরো ভালো দেখা যাচ্ছে। ঘর সবে তৈরি হচ্ছে। পাশে দেখবো একটা সুন্দর নারকেল গাছ আছে। আর আমরা যদি আর একটু বাদিকে যাই, দেখতে পাবো একটা সুন্দর পুকুর আছে। এটা একটা অন্যরকম পরিবেশ, যেটা গ্রামের একটা বৈশিষ্ট্য। যে এটা বৈশিষ্ট্যটা এই বাড়িতে আসলেও বোঝা যায়, যে এই যে একটা পুকুরে এখন জলে পরিপূর্ণ। এই পুকুরে থালা বাসন ধোয়া হয়, স্নান করা হয়, সত্যি একটা প্রয়োজনীয় জিনিস। এই পুকুরের পাশ থেকে যে নারকেল গাছ আছে, চারিদিকে নারকেল গাছ। এবং এই পুকুরের পাশ থেকে আরো অন্যান্য রকম গাছ আছে। একটা তেঁতুল গাছ আছে ছোট, এবং এই একটা নারকেল গাছ দেখো, বিশাল নারকেল গাছ। আর এটা সম্ভবত সবেদা গাছ। এখান থেকে একবার রাস্তার দিকে দেখে, এই যে হচ্ছে পুরো বাড়িটা। ওই যে রাস্তা যে দেখা যাচ্ছে, ওই রাস্তা থেকে আমরা এদিকে এসেছি। ভিতরটা চলে একবার দেখাই কিরকম আছে। এই ঘরের পেছনে এদিকে একটা পেঁপে গাছ আছে, দেখো এই পেঁপে গাছ, তেঁতুল গাছ। সিঁড়ি দিয়ে ঘর, মিঠুনদা ঘুমাচ্ছে। আর এদিকে সিঁড়ি চলে গেছে উপরে ছাদে। আর এই হচ্ছে কিচেন রুম। ঠাকুরঘর, চলো ঠাকুরঘর দেখাই। এই হচ্ছে ঠাকুরঘর, বেডরুম, শোকেস। এই রুমে আমরা আছি এখন। এখানে টিভি আছে একটা। ঠাকুরঘর, খুব দারুণ একটা সিংহাসন আছে, খাট আছে শোয়ার জন্য। হচ্ছে পরিবেশ। চলো বাইরে, এই যে দরজা, বাইরের দিকে যদি যাই, একটা পাশে আরেকটা রুম আছে। এই রুম এখন ইনকমপ্লিট। আর আমি যদি আরেকটা রুম, এই রুমটাও এখন ইনকমপ্লিট আছে, কিন্তু এই রুমের ভিতরে দেখবো আমরা কি আছে। এইখানে দেখবো আমরা দুপার বাচ্চা। হ্যাঁ দেখো, দুপার বাচ্চা খেলাধুলো করছে। এখান থেকে আবার বাইরের দিকে যদি আমি তাকাই, দেখতে পাবো পুকুর। আজকে উৎফুল্ল খাওয়া দাওয়া ভালো পেয়েছে, ডানা মেলে উঠছে, দেখতে পাবো। সিঁড়ি, এই যে বাইরে হচ্ছে গিয়ে একটা ডাইনিং থেকে আমরা বাইরের পুকুর পরিবেশও দেখতে পাবো। এবার যদি আমরা একদম উপরে টপে উঠি, এখানে যদি উঠে যাই, বাইরের পরিবেশ দারুণ একটা পরিবেশ আছে এখানে। বাইরে থেকে দেখা যায় চারিদিকে সবুজ আর সবুজ। এই যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাস্তা, এই রাস্তা থেকে আমি এসছি, এই রাস্তা। এবং এই দেখো ডান দিক বাদিক যেখানে থাকবো, সব দিকে যেন একটা সবুজে সবুজ। এই যে 360 সব দিকে দেখাচ্ছি, গাছ শান্ত। এবং এখানে সব থেকে যেটা হচ্ছে, একটা শান্ত এবং ঠান্ডা যে প্রশ্বাসটা আমরা নিচ্ছি, এটা একটা অসাধারণ। এখানে না আসলে বোঝা যাবে না। এই দেখো নিচ থেকে
আমরা এসেছি এবং তো পাশেই নারকেল গাছ, বিশাল সুন্দর। এই যে পুকুরগুলো আমরা যেটা নিচ থেকে দেখেছি, এই উপর থেকে এখন দেখছি এই পুকুর, এই আর একটা পুকুর। এবং প্রায় প্রতিটি বাড়িতেই একটা বৈশিষ্ট্য পুকুর আছে। পুকুরের পাশ থেকে গাছ আছে, গাছ নারকেল গাছ হতে পারে, তাল গাছ হতে পারে, এমনি অন্য কলা গাছ হতে পারে, এরকম নানান রকম গাছ দিয়ে পুকুরটা ঘেরা থাকে এবং এর জন্যই একটা সবুজে সবুজ থাকে। এটা অসাধারণ একটা ফিলিংস। যে আমি এখন ওই বাড়ির ছাদে আছি এবং ছাদ থেকে এই তোমাদের ভিউটা দেখালাম, একটা অন্যরকম ভিউ লাগলো এবং পেছন থেকে দেখতে হবে সব রকম পরিবেশ। সত্যি এই পরিবেশ হয়তো অন্য কোথাও পাওয়া যায় না, যেটা এই সুন্দরবন ঝড়খালিতে 4 নম্বর গ্রামে এসে আমি পেলাম। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং যদি কেউ এখানে আসতে চাও কিভাবে আসবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমি বলে দেবো। তাও বলে দিচ্ছি, যারা ট্রেনে আসবে ক্যানিং থেকে ঝড়খালির বাস পাওয়া যাবে। আর যদি কেউ বাইক নিয়ে স্কুটি নিয়ে আসতে চাও তাহলে তারা আসতে পারো নিউ টাউন হয়ে বজিরহাট, ঘটকপুকুর, জীবনতলা হয়ে যে রাস্তায় আমরা এসেছি ডাইরেক্ট রাস্তা। আরেকটা আছে কুলটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ দিয়ে সোজা রাস্তা ঝড়খালি বাজার। তো আপাতত আজকে বিদায় নিতে, গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, বাই।